আজকে তিহারি রান্না করব। এই যে মাংস দিয়ে আমি তিহারি রান্না করতেছি। আমার ছেলে বলতেছে যে আম্মু আজকে তুমি তিহারি রান্না করো, আজকে তিহারি খাবো। এই যে দেখেন আমার মাংস, এই দেখেন মাংস ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার দেখেন ক্যামেরায় কিছু বোঝা যায় না, আর জানলার আলোয় কিছুই বোঝা যায় না। এই যে আলু, এই আলু আমি তেলে সুন্দর করে ভাজছি। এবার এগুলো আমি এখানে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এদিকে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে এটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন মনে করেন আমি চাউল দিব। এর ভিতরে চাউল দিয়ে দিব। শুনেন, কালকে গেছিলাম একটু ওই যে মিরপুরে গেছি। এখন মিরপুরে গেলাম ওই যে বেনারসি শাড়ির মার্কেটে, যাই দেখি একটা লেহেঙ্গা ঝুলতেছে। লেহেঙ্গাটা খুবই সুন্দর দেখতে। পরে আমি ওর আব্বুরে বললাম যে এই লেহেঙ্গাটা মেয়েটার সাথে আসতে তো চাইতো, এই লেহেঙ্গাটা নিয়ে নাও, মেয়ের জন্য নেই। ওই আমার মেয়ের ফোন দিছি, মেয়ে তো লেহেঙ্গার কথা হইনা পাগল হয়ে গেছে। আম্মু 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 আমারে না দেখায় তোমরা কিনবা না, আমি দেখবো, আমি আমার পছন্দ মতো নিব। কথা বুঝলেন? এখন খোলা পান্ডে নিয়ে গেলে কি হয় জানেন, ওরা যেটা পছন্দ করবো সেইটা যদি 20,000 টাকা দাম হয় ওইটা থুয়ে আসা যাবে না, ওটা নিয়েই আসতে হইব। তখন আমি কি করলাম, বললাম যে থাক, এখন লেহেঙ্গা নিতে হইব না, পরে নিও, সামনে যে ঈদ আছে ঈদের সময় নিও। আমার মেয়ে কয় হ্যাঁ সারা জীবন তো খালি ঈদের মধ্যেই দিবা। আর এখন এমনি আমি যাইবে চাইছি দেখা ভয় পাই গেছো যে আমি কত টাকা দামের লেহেঙ্গা নিব, বুঝছেন কথা। এখন তো ওর আব্বু বলতেছে যে থাক, পোলাপানের মন খারাপ করে তারপরে ফোন দিছে, ওই আসো তুমি। এখন মেয়ে রাগ করছে, ওনা থাক, আমার দেহে পুরো ভয় পাওয়া আমার লাগবো না লেহেঙ্গা। কথা বুঝলেন? এখন পরে আমি বলতেছি যে পোলাপানের মন কি দিয়েই করি। পরে ফোন দিছি, পরে গেছে, যাই হারলে যেইগুলো লেহেঙ্গা আল্লাহর কি কাম, যেই লেহেঙ্গা দোকানে আসিল মেয়ে একটাও পছন্দ করে না। হ্যাঁ কি তুমি দেখা যায় না তো, বুঝছা যে। এখন পরে আর পছন্দ হয় নাই, কথা আবার ভালো কাপড় আসুক, দোকানদাররা জিজ্ঞেস করে ভালো কাপড় আসুক, পরে আমি হলো আইসে নিব। হ্যাঁ না পরে আসে, দাঁড়াও আসতেছি, দেখো না। এখন মনে করেন যে আমার বায়না ধরছে, মেয়ে আর পোলায় বায়না ধরছে আমাকে তিহারি খাওয়াইতে হইব। তুমি যখন লেহেঙ্গা নিয়েই দিলে না, তাহলে আমার তিহারি খাওয়াইতে হইব। মেয়ে আয় পোলায়, তারপরে এই যে আমগো দেখেন, এই যে আরেকজন, এই যে আরেকজন, এই যে আরেকজন। হ্যাঁ আমার মুখের কথা কাইরে নিয়ে তারপরে কইবা আমার যে দুনিয়ার পাটনা। এই যে দেখেন আমার তিহারির অবস্থা, আমার তিহারি এখন কি দেখাই, দেখেন আমার তিহারির কালার দেখেন আপনারা, কালারটা কেমন হয়েছে। তো ক্যামেরায় তো বেশি বোঝাই যায় না। ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হবে, গ্রামটাও অনেক ভালো বেরিয়ে, অনেক সুন্দর গ্রাম বেরিয়েছে। হ্যাঁ পরে মনে করেন যে এখন মেয়ে পোলার মন কি দিয়ে বুঝাই। পরে এই যে গরুর মাংস আনাইলাম, তারপরে পলাশ চাল আনাইলাম, তারপরে মেয়ে পোলায় খাইলে ওদের মন বলে শান্তি হইব, লেহেঙ্গা কিনা তৃপ্তি মিটে যাইব। এই জন্যই পরে আমার এই যে কষ্ট করে এটি করতে হইতেছে। পরশু দিনও কিন্তু রান্না করছি, পোলাও মাংস রান্না করছিলাম, সেই ভাত কিন্তু কালকে সকালতে ফুরাইলো, কারণ আজকে তিহারি খাইব। এই তিহারি রান্না করতেছি। এখন আমার পোলা মেয়ের মন আল্লাহ করে, আল্লাহ যদি শান্তি করে তাইলে সে এখন মনে করেন যে পোলা পানের আপত্তি, তো মনে করেন যে না হই না, তো আর উপায় নাই।
রান্না করতে পারো, দেখছেন? এই যে দেখেন আমার আমার তিহারি, হ্যাঁ আমার তিহারি কড়াই হয়ে গেছে। এখন আমি পানি দিব।